শুভ সকাল, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এই সকালের টিফিন থেকে আপনাদের ব্লগটা শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। সোয়াবিনের তরকারি করব। সকালে উঠে বাসি কাজ এখনও সারিনি, নিজে ফ্রেশ হতে পারিনি এখনও। টিফিনটা করে তারপরে ফ্রেশ হব। সোয়াবিনটা একটু গরম জলে সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কড়াইতে তেল দিয়ে গোটা জিরা দিয়ে আলুটা ভাজতে বসালাম। এগুলো না করে গেলে আমার আবার গা ধুয়ে যায়, অস্বস্তি করবে, তাড়াহুড়ো করে মেয়ে কাজে যাবে। ওই জন্য আমি ভাবলাম না, আগে আমি টিফিনটা বানিয়ে রেখে ঘরটা ঝাড় দিয়ে তারপরে যাবো। ওই যে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, ভালো করে কষাবো, এই কাঁচা গন্ধটা কাটিয়ে নেব। আপনারা সোয়াবিন খেতে কে কে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আমার আবার অত ভালো লাগে না, আমার মেয়েও খায় না। ধনে জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে কষাবো। সোয়াবিনটা হলো হাড় ছাড়া মাংস, মাংসর মতনই পুরো করতে হয়। ভালোই লাগে, কিন্তু আমার ভালো লাগে না সোয়াবিন খেতে। আমিও ভালো খাই না, আমার মেয়েও ভালো খায় না। মেয়েকে ডিমের আমলেট করে দিলাম, পোচ মতন করে দিলাম, ও রুটি দিয়ে খেয়ে গেল, ও সোয়াবিন খেলো না। এই যে সোয়াবিনটা দিয়ে ভালো করে কষাবো। এর মধ্যে একটু ঘি গরম মশলা দিয়ে দিলে, কষাতে হবে ভালো করে, তাহলে খেতে ভালো লাগবে। এই যে জল দিয়ে দিলাম, তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেব, বাসি ঘরটা ঝাড় দিয়ে। কিছু করার নেই, এখন যদি আমি ফ্রেশ হতে বসি তাহলে এদিকে দেরি হয়ে যাবে। এই যে রুটি করব, রুটি আর সোয়াবিনের তরকারি করব টিফিনে। এখন যদি আমি সব সেরে সুরে গা ধুয়ে আসতে যাই, আমার টাইমে অ্যাডজাস্ট করতে পারবো না। ওই জন্য যে এইগুলো করে নিয়ে তারপরে কিছু কাপড় আছে কেচে কুচে চান করবো, চান করে নেবো, একবারে চান করে নাইটিটা ছেড়ে ফেলবো। হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। অনেকক্ষণ পরে আপনাদের সামনে আসলাম, এখন বাজে 11টায়। যে ভাত বসিয়েছি, ডাল বসাবো। এই যে ফ্রেশ হয়ে গেছিলাম, একটু রেস্ট নেই, বসার তো আর সারাদিনে সময় পাই না, শরীরটাও ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। আমাদের রান্না হলে আমি একটু সিদ্ধ ভাত করে নিতাম, হয়ে যায়, কিন্তু মানুষের রান্না সবই করতে হয়। শাক ভাজতে হবে, আলু ভাজতে হবে, এক একজন এক এক রকম খায়। এই যে এদিকে ডালটা বসিয়ে দেবো। মেয়েদের কষ্ট মেয়েরাই বোঝে, কেউ তো আর সেটা ভাগ নিতে পারে না। শরীর ভালো লাগলেও করতে হবে, না লাগলেও করতে হবে। কি করব, কোথাও কিছু করার নেই, করতে হবে। মেয়ে কাজে গেছে, মেয়ে আবার খেতে আসবে, ওইটা একটা টেনশন থাকে। দেখুন নম্ববচি গেছে, এখনও তো আমি সব কিছু পরিষ্কার করে পারিনি। এদিকে রান্না করতে হচ্ছে যে এই যে পেঁয়াজ ফোড়ন দিয়ে শাক ভাজা বসাবো, আর এখানে আলু ভাজা আর আলু আর উচ্ছে ভাজবো। এই করে আর সময় পাই না, দুপুরবেলায় যে কোনো এক্সট্রা কাজ করব সেটাও করে পারি না। তারপরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে হয় 11টার মধ্যে। এইটাও তো একটা কাজ, এইটাও কাজ মনে করেই করতে হয়। এইটাও একটা অফিসের চাকরির মতন, বাইরে বেরোতে হয় না, কিন্তু এটা একটা যদি আমার কাজ করতে হয় তো ঠিক মতন করবো ভাবছি। টাইম মতন দিতে হয় ইউটিউবে ভিডিও, নাহলে মনে হয় ঠিক হয় না। এই যে আলু ভাজাটা দিয়ে দিলাম, তারপরে ওখানে হলুদ লবণ দুই পাশে দুটো দিয়ে দেবো। কী করব, গান শুনছি আর কাজ করছি। আমার আবার কালকে একদমই ভালো লাগছিল না শরীরটা। দেখুন না, নিজের শরীরের যত্ন তো আমি করতেই পারি না, সময়ই পাই না। এই লোকের যত্নই করে যাই, সারা জীবনই সংসারের জন্যে করে যাচ্ছি। দেখি কবে কি হয়। আর মেয়ে তো, মেয়ের ভরসায় কাজ বাজ ছেড়ে বসে থাকাও যায় না। মেয়ে তো আর সারা জীবন আমার কাছে থাকবে না, যতই মেয়ে দেখুক আমাদের তো একটু করতে হয়, নাহলে কি আর মেয়ের পয়সায় বসে বসে ওরকম ভালো লাগে নাকি? ও একটা বাচ্চা মানুষ, ওর উপরে সংসারটা ছেড়ে দিয়ে আমরা শুয়ে বসে থাকবো, এটাও তো কীরকম লাগে। তারপরে এখানে বসাবো, কি একটা রান্না করবে নি, ভুলে গেছি। কালকে রান্না করেছি, আজকে ভুলে গেছি। ও দাঁড়ান, দেখে বলতে হবে। যে আলুটা ছেড়ে দিলাম, আর কি একটা তরকারি করবো, ভেন্ডি আলু সর্ষে বাটা করবো, ভুলে গেছি। সরি, এখন মনে পড়লো। অত না, মাথায় হেডেকটা রাখতে পারি না, কত হেডেক যে মাথায় ঘুরতে থাকে তার ঠিক থাকে না। চিন্তা ছাড়া দেখবেন কোনো নেই। আগে যে চিন্তা আমি কোনো কিছুই করতাম না, আর এখন সেরকম চিন্তা, সব কিছু নিয়ে একটা হেডেক লাগে মাথায়। আর সংসারের চিন্তা কি কম হয়? মেয়ে থাকলে, যাদের মেয়ে আছে তারা বুঝবেন যে মেয়ে বড় হলে চিন্তাটা কীরকম হয়। আর বিয়ে শাদি দিতে গেলেও তো অনেক পয়সার ব্যাপার, আমাদের তো আর অত পয়সা নেই।
নিজের কিছু না থাকলে পরের কাছে বলা যায় না। নিজের কিছু থাকলে মানুষের কাছে মানুষটাও হেল্প করে। চেষ্টা করছি ইউটিউবটা যদি ওঠে, কপাল যদি আমার খোলে একটু, তাহলে আমার কষ্ট হবে না। যেটুকু আয় করতে পারি একটু তো হেল্প করতে পারবে। আমার তো চারিদিকেই হেল্প করি, এদিকে বরের পাশেও দাঁড়াই। এই যে বরের ব্যবসাটার সাথে আমারও হাত লাগাতে হয়। সব দিকেই আমার মাথা খাটাতে হয়। এদিকে মেয়ে কাজে যায়, মেয়েকে সামলিয়ে খাইয়ে টাবিয়ে পাঠাতে হয়। ওকে হাতে দিলেও খাবে না, ওকে খাইয়ে পেট ভরিয়ে পাঠাই। এদিকে এই রান্না টাইম মতন আবার রান্না নামিয়ে মানুষের খাবার দেবে। আর তারপরে হয় এইদিকে এই ভিডিও এডিট করি। যারা ভিডিও করেন তারা তো জানেন এর কী কষ্ট। সারাদিন এই মোবাইল নিয়ে এদিক ওদিক করতে লাগে। এইটাও একটা কাজ, এইটাও এরকমভাবেই আমারটা করছি, আশা করে করছি, দেখি কি হয়। সর্ষে বাটাটা দিয়ে দিলাম, একে একে মশলা দেবো। ভয়েস দিতে দিতে আবার ওই যে ফোন আসলো, উঠে যেতে হলো, এই একটা অসুবিধা হয়ে যায়। ভয়েস যদি দ্বিতীয়বার দিতে হয় না, কি বলবো না বলবো ভুলে যাই। এক নাগাড়ে কথাটা বলে ফেললে হয়ে যায়। যে ভেন্ডি সর্ষাটা বসিয়ে দিলাম, ওই পাশে মাছটা ভেজে নিচ্ছি। এইগুলি শেয়ার করি, আর কি শেয়ার করব, যা করি আপনাদের সাথে সেগুলোই শেয়ার করি। কি করব না হলে এইদিকে ফেসবুকেও ভিডিও ছাড়ি, ওইটাও আবার আলাদা করে এডিট করতে হয়, ওইটা 5:30টার সময় ছাড়ি। আবার এখানে ইউটিউবেও শর্ট ভিডিও ছাড়ি, ওইটাও আবার এডিট করতে হয়। সব তো আমার মাথার উপরে হেডেক থাকে। এই যে গ্যাসটা পরিষ্কার করে নিলাম, ওইদিকে ওই রান্নার কাপড়গুলো কাচবো। ভিডিওটা কীরকম লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা তো কমেন্টও করেন না, বুঝতে পারি না ভিডিও কীরকম হচ্ছে না হচ্ছে। আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলে আমার খুব ভালো হয়, আর ভিডিওটা করতেও ভালো লাগে। আমি এখন 11টায় ভিডিও ছাড়ছি, আপনারা যারা যারা দেখতেন 11টায় এসে ওয়াচ করবেন, তাহলেই পাবেন। নাহলে আপনাদের কখন সুবিধা হবে দেখতে সেটা কমেন্ট করে জানাবেন। আমি তো বুঝতে পারছি না দিচ্ছি, কিন্তু এখানে এই যে খাওয়ার জলের বোতলগুলো ধোবো, কথা বলতে বলতে অনেকগুলো কাজই আগিয়ে ফেললাম আপনাদের সাথে। এই যে এবার রান্নার ন্যাকড়াগুলো সুন্দর করে ধুয়ে ফেলছি একটু সার্ফ দিয়ে। যা গরম পড়েছে, ভ্যাপসা গরম। বৃষ্টি তো হলে সেদিনও ঠান্ডা হচ্ছে না, এখন প্রচণ্ড গরম লাগছে। গরমের দিনের থেকে মনে হয় এই গরমটা আরও বিচ্ছিরি লাগছে। এই বৃষ্টির দিনের গরম দেখবেন আরও বাজে লাগে। এই যে ধুয়ে তারপরে বোতলগুলো ধুয়ে নিচ্ছি, জল ভরে নেব। সব কাজই তো আমার নিজে টুকটুক করে করতে হয়, বরমশাইও করে দেয়, কিন্তু মেয়েদের কাজ মেয়েদেরই হয়। দেখবেন এই বোতল ছোটলগুলো তো আর ও ধোবে না, এগুলো আমারই করতে হয়। আর মেয়ে আসবে, জলগুলো ভরে ফ্রিজে না ভরলে ঠান্ডা হবে না। এই সারা দিনই আমার এইভাবেই কেটে যায় সংসারের কাজ করতে করতে। আর তারপরে এটা হলো বুধবারের ব্লগ। আজকে বৃহস্পতিবারে ভয়েস দিচ্ছে। জামা কাপড়গুলো শুকিয়েছে, তুলে নিলাম। গাছপালাগুলো দেখুন কীরকম হয়ে গেছে, এদের দিকেও যত্ন করতে পারছি না। কি করব, সময় করে পারি না। তারপরে চলে আসবো ঘর মুছতে। এই যে এই জায়গাটুকু মুছবো, রান্নাঘরটা মুছলে আমার হয়ে যাবে। 2টো ঘর মোছা হয়ে গেছে। যেই মেয়েরা একা সংসার আছে তারা বোঝে সব কিছুই নিজেরই করতে হয়। কি করব, ফেলে রেখে শুয়ে থাকতেও পারবো না, করতে তো হবে। এই যে রান্নাঘরটা মুছলে হয়ে যাবে কাজ। ভেবেছিলাম আজকে আলমারিটা গুছাবো, হয়ে আর উঠছে না। যে ইয়েটা গুছাবো, আলমারিটা ভেবেছিলাম হয়ে গেছিলো 12:30টায়, একটু সময় তো পাবো। আলমারিতে হাত দিলে তো সহজে আর হয় না, করলে আলমারি গুছালে আপনাদের সাথে শেয়ার করব। করে উঠতে পারি না। এই যে অম্বুবাচী গেছে, কত কাজ পড়ে রয়েছে, একটু একটু করে করছি। কি করব, আমি তো আর সময় পাচ্ছি না, আর শরীরেও দিচ্ছে না যে একবারে ঘর দুয়ার ঝেড়ে পরিষ্কার করে ফেলতাম। বয়সও বাড়ছে, আর এখন কাজেও সেরকম একটা এনার্জি পাই না। মানে এই যে রান্না করে উঠি শরীরটায় ছেড়ে, সারাক্ষণ দাঁড়িয়ে রান্না করা। এই যে মেয়েটা ড্রেস রেখে গেছে, ওইটা ধুয়ে দেবো, নাহলে ওটা ঘাম গন্ধ করবে। এই গরমের দিনে তো ড্রেস না ধুয়ে পড়লে ঘামের গন্ধ করে। আর মেয়েকে দিয়ে কী করাবো, সারাদিন বাইরে কাজ করে আসে, আর আমার ভাল লাগে না। বিয়ের আগে তো আমিও করতাম না, সেটা ভেবে ওকে করতে দেই না। ছুটি থাকলে তাও এদিক ওদিক ঘর দূরগুলো পরিষ্কার করে, বলতে হয় না, নিজেই করে।
তাও বলি না কেন, সারা সপ্তাহেই তো কাজ করতে হয়, এমনি তো আরও বসে থাকে না। তারপরে আমি যেটুকু পারি মেয়েটার জন্য করে দিই। আমার জন্য আমিও আগে করতাম না, আমার মা করে দিত। আমাদের কোনো দিন বাসন টাসন মাজতে হয়নি। আর আমার মা বাসন মাজতে গেলে বাবা বকা দিত, আমাদের বাসন টাসন মাজতে দিত না অত। আসুন দুপুরের লাঞ্চ মেনুটা দেখিয়ে দিই। ডাল করেছিলাম, ভাত, ভেন্ডি সর্ষে, ভেন্ডি দিয়ে মাছের ঝোল করেছিলাম, আর এইটা হলো সোয়াবিনের তরকারি, আর এই যে উচ্ছে ভাজলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গালে আর দেখুন না একটা ব্রণর মতন উঠেছে, কীরকম দানা উঠেছে, এইটাই বলছি, কীরকম একটা বড় দানা উঠেছে গালের মধ্যে। ভিডিওটা কার কার ভালো লাগলো ভালো লাগলে শেয়ার করে দেবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।